আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম, ডিমের ইউনিক রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ছোট বড় সকলেরই খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি স্টেপ বাই স্টেপ পুরো ভিডিও জুড়ে দেখবেন। ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই রমণী রান্নাঘর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকতে হবে। আশা করতেছি আপনারা পুরো ভিডিওটি দেখে একটা গঠনামূলক কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। আমি 4টা ডিম নিয়েছি, আর ডিমটা আমি একে একে ভেঙে নিব, কিন্তু কুসুমটা আলাদা করে নিব। কুসুমটা পরে দিব। আমি সবটা 4টা ডিম নিয়ে এসেছি। 4টা ডিম একে একে এভাবে ভেঙে আলাদা করে নিব। তো বন্ধুরা, এরকম একই রেসিপি রোজ রোজ খেতে আমাদের ভালো লাগে না, তাই আমরা সবসময় চাই নিত্য নতুন রেসিপি করতে, যেন মুখের স্বাদ একটু বদল হয়। তো একই রেসিপি খেতে খেতে আমাদের মুখের একদম কেমন একটা ভাব হয়ে যায়, সেদ্ধ সেদ্ধ, যে কিছুই আর ভালো লাগে না। তো এরকম ভিন্ন রকমভাবে যদি আমরা মাঝে মধ্যে কিছু ট্রাই করি, অবশ্যই মুখের রুচির ভাবটা চলে আসবে। আর রেসিপি আমরা সবারই ভালো লাগে, নতুন নতুন রেসিপি করতে কার না ভালো লাগে। আমরা সবাই খুব আগ্রহ করে নতুন নতুন রেসিপি করি। তো বন্ধুরা, আমি হ্যান্ড ব্লেন্ডারের সাথে আমি খুব সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার যে থাকে একটা, ওইটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তো আমি ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। তো এখন আমি কুসুমটা দিয়ে দিচ্ছি। কুসুমটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। আস্তে আস্তে পুরোটার সঙ্গেই মিশিয়ে নেব। তো বন্ধুরা, দেখে বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা ডিম দিয়ে করব। তো আমার মনে হয় ডিম যেহেতু হেলদি, তো এরকম হেলদি রেসিপি করতে ভিন্ন রকমভাবে ট্রাই করলে সবারই খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও খুব আগ্রহ হবে। এরকম নতুন নতুন রেসিপি দেখে তাদের খাওয়ার আগ্রহটা বাড়বে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 2 চামচ। ঝালটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে, বা এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করিনি, কারণ পরবর্তীতে এগুলা কাঁচামরিচ দিব তরকারিতে। তো আমি সমস্ত কিছু আগেই কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, তাই আর আমার দেরি লাগলো না। তাড়াতাড়ি করে সব কিছুই আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি। তো আমি ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু আলু কুচিগুলা অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। তো পেঁয়াজটা আমি হাতে একটু ভালোভাবে ভেঙে দিলাম, যেন গোটা গোটা মানে ভাব না থাকে। পেঁয়াজটা কুচি করে কেটেছি, কিন্তু কোনো সময় জড়া লেগে থাকে, তার জন্য। তো আমি এখন খুব সুন্দরভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াই চড়িয়ে দিলাম। তো এখানে আগে থেকে তেল গরম করে নিচ্ছি, আর নেওয়ার সঙ্গে সঙ্গে এখনও আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। চারপাশে সমান করে দিলাম, যেন কোনো পাশে কম বা বেশি না থাকে, তাহলে এক পাশে মোটা হয়ে যাবে, এক পাশে পাতলা হবে। এখন আমি ঢাকিয়ে দিব 2 মিনিটের জন্য। ঢাকিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি একটু উল্টে দিলাম। ওই পাশটাও 2 মিনিটের মতো ভেজে নিব।
নিয়ে দেখুন বন্ধুরা উল্টে দিচ্ছি। ওপাশটাও খুব সুন্দর হয়েছে। ডিমটা যেমন ভেজে নেওয়া হয়, এপাশ ওপাশ করে উল্টে দেওয়া হয়, ঠিক সেভাবেই আমি উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর ঢাকিয়ে দেওয়ার ফলে কিন্তু ভেতরের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার কিন্তু ডিমটা হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে নিলাম। একই কড়াইয়ে এখন আমি আবারও দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়া সঙ্গে সঙ্গে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজগুলা অনবরত নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এদিকে লাল লাল করে ভেজে নেই, তার মাঝে এদিকে আমি কেটে নিলাম। তো বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিলে কিন্তু কালারটা সুন্দর আসে। আর এখন দিয়ে দিলাম লবণ আর 2 চামচ রসুন ও জিরা বাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব, যেন কোনো রকমের গন্ধ না থাকে। তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো যখন হয়ে যাবে তখন দেখবেন যে তেল বের হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমাকে এখন পানিটা দিয়ে দিতে হবে। তো আমি পানিটা দেওয়ার পরে যখন পানিটা বলক উঠবে তখনই আস্তে করে ডিমটা দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে আমি কোনো রকমের পানি রাখবো না। তো আমি অল্প ধীরে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন বন্ধুরা এখন এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিলাম জিরা আর ধনিয়া গুঁড়ো, সঙ্গে ছিল একটু এলাচ গুঁড়ো। তো ওটা দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। ছোট ছোট বাচ্চারা অনায়াসে খেতে পারবে। অল্প তেল মশলা ঝালে লোভনীয় রেসিপি। এরকম রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার অপশনে চেপে শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে বন্ধুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।